Hello students, in today's class we are going to discuss about electrode potential. Now, what is meant by electrode potential? All of us know that potential is developed whenever there is separation of charges. I explained it in the earlier class how. I took an example of a capacitor and I told, for example, there are two plates in a capacitor and one plate is having positive charge and the other one negative charge. So there will be a potential developed over here and the direction will be from positive to negative. I discussed that already with you. Now the question arises, how can we find the electrode potential of a cell? What we are talking about right now, galvanic cell. So I will be discussing in today's lecture, I will be discussing about how to calculate electrode potential and what are the various types of electrode potential. So let us begin. In a galvanic cell, I already told, we'll take a zinc rod on left hand side, and solution of this metal only. Which metal? Zinc. Zinc sulfate aqueous. And over this side, copper rod and solution of copper metal only. Copper sulfate aqueous. Now this is very important that, see, over this electrode, that having the negative potential, that is anode, right? What happens in this electrode and what happens in this electrode? So in anode, what happens? Negative charge is present in this electrode. Taito zinc, whenever zinc is changing to zinc dipositive, it is emitting two electrons, and in this case what happens? Cu dipositive, that is already present in the solution, accepts two electrons and convert to what? Copper. তো এখন দেখো কি হয়, এখানে কি হচ্ছে, জিঙ্ক অ্যাটমস আছে এই ইলেকট্রোডে, আছে তো জিঙ্ক অ্যাটম কি হচ্ছে, আস্তে আস্তে সলিউশনের দিকে জিঙ্ক ডাইপজিটিভ হয়ে চলে যাচ্ছে। এটা আমি আগে লাস্ট ক্লাসেও বুঝিয়েছি যে জিঙ্ক অ্যাটম কি করে, জিঙ্ক ডাইপজিটিভ সলিউশনে ছেড়ে দেয়, তাই তো সলিউশনে কি পজিটিভ চার্জ এসে যায়, বলেছিলাম আমি পজিটিভ চার্জ বেড়ে যায় সলিউশনে, বলেছিলাম আমি লাস্ট ক্লাসেও। তো দেখো এখানে এই কেসে এইটা হয়, জিঙ্ক ইলেকট্রোডের কেসে এটা হচ্ছে। কপারের যে ইলেকট্রোডটা, এখানে কি হচ্ছে, কপার সালফেট। দেখো কপার সালফেটের জন্য যখন আমি এটাকে আয়নাইজ করে, কপার ডাইপজিটিভ আছে সলিউশনে, আছে তো কপার ডাইপজিটিভ। তো কপার ডাইপজিটিভ কি করে, এইটা তো কি করেছে, জিঙ্ক অ্যাটম সলিউশনের দিকে আসছে, ঠিক আছে। আর এই কেসে কি, সলিউশনে যে কপার ডাইপজিটিভটা আছে এইটা এদিকে মুভ করছে। কি করছে, যে ইলেকট্রনটা আমি পাস করিয়েছিলাম, এখানে একটা অ্যাপ্লায়েন্স লাগিয়েছিলাম, যে কোনো একটা বাল্ব বা ভোল্টমিটার যাই লাগাও, এই যে সিরিজে কানেক্ট করেছিলাম, তো এই ইলেকট্রনটা যখন এদিকে মুভ করে তখন কি করে, এইদিকে আসে, তো এই দুটো ইলেকট্রন ও নিয়ে নেয় আর কপারে চেঞ্জ হয়ে যায়। তো এটার মানে কি, দেখো এইখান থেকে এই যে এই দিক থেকে জিঙ্ক সলিউশনে আসছে, আর এই কেসে ঠিক উল্টাটা হচ্ছে, কি যে সলিউশনে যেটা আছে এটা এদিকে যাচ্ছে, আর এখানে কি চার্জ প্লাস, তাই তো। আর সলিউশনে কি চার্জ হয়ে যাচ্ছে, কারণ কপার ডাইপজিটিভ এখান থেকে কমে যাচ্ছে, তার মানে সলিউশন কি চার্জ হয়ে যায়, নেগেটিভলি চার্জ। আমি এতটুকু আগেই ডিসকাস করেছি। এখন আমি কি বলেছি, যে ইলেকট্রোড পোটেনশিয়াল কখন ডেভেলপ হয়, whenever there is some kind of separation of charges, right? এটা আমি বলেছি তো।
তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস, সেপারেশন হলো চার্জের, হলো তো। তার মানে এই ইলেকট্রোডে একটা পোটেনশিয়াল ডেভেলপ হবে। হ্যাঁ, কম, দেখো এটা ঠিক, আমি পরে ওইটার মধ্যে বলেছিলাম যে আমি সল্ট ব্রিজ দিয়ে আমি জিনিসটাকে নিউট্রালাইজ করিয়ে দিই, তাই তো। কিন্তু একটু সময়ের জন্য হলেও কি হবে, চার্জ সেপারেশন তো হয়, তাই তো। তাই পোটেনশিয়াল একটা ডেভেলপ হয় এখানে, এই ইলেকট্রোডে ডেভেলপ হয়। কোথায় ডেভেলপ হয়? ইলেকট্রোডে। কেন? কারণ এই যে চার্জ সেপারেশনের জন্য, মাইনাস এদিকে প্লাস এদিকে। সেম তো এটার কেসেও দেখো, এদিকে মাইনাস এখানে প্লাস, তো চার্জ সেপারেশন হলো তো। পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা, তো চার্জ সেপারেশন হলো মানে কি এইখানেও একটা পোটেনশিয়াল কি হবে, ডেভেলপ এইখানেও হবে। এই কেসেও একটা পোটেনশিয়াল কিন্তু ডেভেলপ হবে, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে এই কেসে এই দিকেরটা, আচ্ছা আরেকটা জিনিস, এই যে পুরো এটা তো পুরোটা একটা সেল তো, আর এই দুটোকে আলাদা আলাদাকে হাফ সেল বলা হয়। এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল, ঠিক আছে। তো দেখো এইটার কেস, আমি প্রথম এটাকে ধরলাম, এইটার কেসে কি হচ্ছে, এই কেসে কি হচ্ছে, সলিউশনের দিকে আয়েন্সগুলো আসছে, তাই তো। সলিউশনের দিকে আয়েন্সগুলো আসছে, এই কেসে সলিউশন প্রেশার, সলিউশনের যে প্রেশারটা এটা কিন্তু বেশি, হাই, ঠিক আছে। এই কেসে আমি বারবার বলছি, এই কেসটার মধ্যে কি সলিউশন, কারণ সলিউশনের প্রেশার বেশি, তার জন্যই তো আয়েন্সগুলোকে নিজের দিকে টানছে, তাই তো। তো কি হলো, সলিউশনের প্রেশার এই কেসে বেশি, আর এই কেসে কি হচ্ছে, সলিউশন থেকে দূরে যাচ্ছে আয়নটা। কোন আয়ন? সিইউ ডাইপজিটিভ। তার মানে কি এই কেসে সলিউশন প্রেশার কিন্তু কম। ক্লিয়ার? দেখো এই কেসে সলিউশন প্রেশার বেশি, সলিউশন প্রেশার বেশি মানে কি সলিউশনের দিকে বেশি টান খাচ্ছে, তো তার জন্য জিঙ্ক ডাইপজিটিভ সলিউশনের দিকে আসছে। আর এই কেসে সলিউশন থেকে দূরে যাচ্ছে, ও কোন দিকে, যেটা আমার যেটা ইলেকট্রোড এদিকে মুভ করছে, তার মানে কি সলিউশন প্রেশার কি কম, তার জন্যই সলিউশন থেকে দূরে যাচ্ছে, রাইট। এখন আরেকটা জিনিস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সলিউশন প্রেশারটা কোনটায় বেশি কোনটা কম এটা ডিসকাস করলাম। এখন আরেকটা জিনিস দেখো খুব ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস হলো গিয়ে এই যে রডটা, এই যে ইলেকট্রোডটা, জিঙ্কের যে রডটা আমি নিয়েছি, এইটার মধ্যে কি হচ্ছে, জিঙ্ক অ্যাটমসগুলো আস্তে আস্তে কি হচ্ছে, জিঙ্ক ডাইপজিটিভের সব আস্তে আস্তে কি হচ্ছে, সলিউশনে এসে যাচ্ছে। তার মানে জিঙ্ক এখান থেকে কমে যাচ্ছে, তো এখান থেকে জিঙ্ক কমছে, জিঙ্ক কমে কমে কি হচ্ছে, জিঙ্ক ডাইপজিটিভ ফর্ম হচ্ছে। তার মানে এই রডটা যেটা, এটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। খুব ভালো করে শুনবে আমি যা যা বলছি, এই রডটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। তার মানে কি ওয়েট অফ রড এই সাইডে কি হবে, কমে যাবে, ডিক্রিজ করবে। আমি এরকম এরো দিয়ে লিখছি, তোমরা যখন নোটস বানিয়ে লিখবে পুরা ফুল আমি যা যা বলছি ওইগুলো লিখবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট সব কিছু। তো দেখো এই কেসে কি দেখছি আমি, ওয়েটটা কমে যাচ্ছে। আর এই কেসটা দেখো কি, সিইউ ডাইপজিটিভ কি করছে, ও দুটো ইলেকট্রন গেইন করে এইখানে চলে যাচ্ছে, এখানে যাচ্ছে তো, রডের দিকে যাচ্ছে তো, ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তার মানে ওইখানে কি হচ্ছে, ওয়েট বাড়ছে, রডের ওয়েট বাড়ছে। এখানে রড থেকে দূরে আসছিল, রড থেকে সরে সরে কোথায়, সলিউশনে এসে যাচ্ছিল। আর এই কেসে সলিউশন থেকে সরে সরে রডের দিকে যাচ্ছে। তার মানে কি রডের কি বাড়বে, রডের ওয়েট তো বাড়বে। এই কেসে দেখো পুরা এই দুটো হাফ সেল যে আমি ডিসকাস করছি, একটা আরেকটার ঠিক উল্টা, কিন্তু এটা যদি এটা করছে, এটা ঠিক এটার উল্টাটা হচ্ছে, রাইট। তো দেখো আমার এতটুকু ক্লিয়ার হলো, আমি এতটুকু বললাম। এখন আমি একটা ভালো করে আমি দুটো টার্ম বলবো, এটা শুনবে, হ্যাঁ, দুটো টার্ম, টু টার্মস যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ সলিউশন প্রেশার। আমি যা যা বলছি লিখে নেবে, সলিউশন প্রেশার। তো সলিউশন প্রেশার মানে কি, ঠিক আছে, এইটা হলো গিয়ে ইট হ্যাজ দ্য tendency to convert metal into its ion। এটার মানেটা কি দেখো, সলিউশন প্রেশার মানে কি, সলিউশন প্রেশার মানে যার টেন্ডেন্সি থাকে, কিসের টেন্ডেন্সি থাকে, টু কনভার্ট মেটাল ইনটু
ইটস আয়ন। আর আরেকটা টার্ম হলো গিয়ে অসমোটিক প্রেশার। দেখো আমি ফার্স্ট চ্যাপ্টারের পরে তোমাদেরকে থার্ড চ্যাপ্টার পড়াচ্ছি ইলেকট্রোকেমিস্ট্রি, কারণ তোমাদের সলিউশনটা অন্য প্রফেসর নেবে, ঠিক আছে? তো যখন তোমরা সলিউশন পড়বে বা পড়ছো অলরেডি, ওইখানে সবাই অসমোটিক প্রেশারের সাথে কিন্তু এই টার্মটার সাথে রিলেটেড, যে অসমোটিক প্রেশার মানে কি ওইটা ওইখান থেকে ভালো করে বোঝা যাবে। তাও আমি এখানে বলে দিচ্ছি অসমোটিক প্রেশার মানে it has the tendency to convert iron into its metal। এখন এটার মানেটা বুঝবো আমি, ঠিক আছে? এটার কি মানে, এটা কি বুঝাচ্ছে, দুটোই টার্ম কিন্তু কপিতে লিখে নেবে। দেখো সলিউশন প্রেশার, আমি কি বলেছিলাম, প্রেশার কোনটা, সলিউশনের যে প্রেশারটা, ঠিক আছে? তো সলিউশনের প্রেশার কোথায় বেশি ছিল, এই দুটো হাফ সেলের মধ্যে কোন সেলে বেশি ছিল সলিউশনের প্রেশার? এইখানে বেশি ছিল, তাই তো? তো দেখো এইখানে যদি বেশি হয়েছে, এটার কি টেন্ডেন্সি বলেছে, মেটেলকে ওর আয়নে চেঞ্জ করে দেয়। করলো মেটেলকে ওর আয়নে চেঞ্জ, জিঙ্ক মেটেলকে জিঙ্ক মেটেলেরই আয়নে চেঞ্জ করলো। তো জিঙ্ক ডাই পজিটিভ একটা আয়ন, আর এটা জিঙ্ক মেটেল। তো যেইখানেই সলিউশন প্রেশার বেশি থাকবে ওইখানেই মেটেল কি করবে, নিজের ওই মেটেলেরই কি আয়ন ফর্মে চলে যাবে। ক্লিয়ার? এখন নেক্সট অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের কি বললো, দেখো ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু কনভার্ট আয়ন ইনটু ইটস মেটেল। এই কেসে কিন্তু সলিউশন প্রেশার কম, তার মানে অসমোটিক প্রেশার বেশি, ঠিক আছে? সলিউশন প্রেশার আর অসমোটিক প্রেশার দুটো ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে যদি সলিউশন প্রেশার বেশি তার মানে অসমোটিক প্রেশার এখানে কম, আর এখানে সলিউশন প্রেশার কম তার মানে অসমোটিক প্রেশার বেশি, ঠিক আছে? তো দেখো ওর কি টেন্ডেন্সি থাকে, যদি অসমোটিক প্রেশার বেশি থাকে তাহলে ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু কনভার্ট আয়ন ইনটু ইটস মেটেল, আয়নকে ওর মেটেলে চেঞ্জ করে। দেখো আয়ন তো সিইউ ডাই পজিটিভ আয়ন, তো দুটো ইলেকট্রন নিল আর নিজে কি মেটেলে চেঞ্জ হলো, তার মানে যেখানে সলিউশন প্রেশার বেশি ওইখানে কি হবে, অক্সিডেশন, আর যেখানে অসমোটিক প্রেশার বেশি ওইখানে কি হচ্ছে, রিডাকশন, ঠিক আছে? এইদিকে অসমোটিক প্রেশার বেশি, এইদিকে সলিউশন প্রেশার বেশি। দেখো এখানে আমি যখন আমি দুটো কেস নিচ্ছি ওইটা দিয়ে আরও ক্লিয়ার হবে, হ্যাঁ জিনিসগুলো। দেখো আমি ক্লিয়ারলি এখানে বোঝাচ্ছি, এটা লিখে নেবে। এখন দেখো কি হয়, আমি কি বললাম, আরেকটা জিনিস সবচেয়ে আমি বারে বারে বলছি, কিন্তু পোটেনশিয়াল ডেভেলপ ঠিকই হচ্ছে, হ্যাঁ, কারণ কি চার্জেস, এখানে সেপারেশন অফ চার্জেস হচ্ছে, কারণ দুটো পজিটিভ নেগেটিভ দুই জায়গায় আছে, তার মানে পোটেনশিয়াল কিন্তু দুইটা ইলেকট্রোডই পোটেনশিয়াল ফর্ম হবে, ঠিক আছে? কিন্তু এই দুটো পোটেনশিয়াল কিন্তু এক রকমের না, দুটো তো আলাদা আলাদা, তাই তো? তাই দুটো কেস ফর্ম হবে, ঠিক আছে? দুটো কেস ফর্ম হবে আমার কাছে। কিন্তু এখন কথা হলো গিয়ে দুটো কেস যে আমার ফর্ম হবে এটা আমি এখানে লিখছি, ঠিক আছে? কি কি কেস ফর্ম হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলতেছিলাম, আমি আগে মেবি বলেছি তাও আরেকবার বলছি, পোটেনশিয়াল কিন্তু তখনই ফর্ম হবে যদি আমরা যেই মেটালের ইলেকট্রোড নিচ্ছি, ধরো জিঙ্ক, তারই সলিউশন নিতে লাগবে। ক্লিয়ার? যেই মেটালের ইলেকট্রোড নিচ্ছে তারই সলিউশন নিতে লাগবে, বারে বারে বলছি, না হলে কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল ফর্ম হবে না। ওকে, যেই মেটালের ইলেকট্রোড নিচ্ছি ওই মেটালেরই একটা সলিউশন নিলেই আমার কি হবে, ফর্ম হবে, কি প্রডিউস হবে, কি ডেভেলপ হবে, ইলেকট্রোড পোটেনশিয়াল, না হলে হবে না। দেখো আমার দুটো কেস, আমি এখন পোটেনশিয়াল তো দুই রকমের ফর্ম হলো, এদিকে একটা এদিকে একটা, দুটো পোটেনশিয়াল কিন্তু এক না, হ্যাঁ, দুটো ডিফারেন্ট। তো আমি দুটো কেসই ডিসকাস করব, কেস 1 আর কেস 2, ঠিক আছে? কি কি কেস আসছে আমি দেখব। দেখো ফার্স্ট কেসে আমার কি, এসপি, এখানে আমি ব্র্যাকেটে লিখছি, আমি শর্টে লিখছি, তোমরা ফুল লিখবে। সলিউশন প্রেশার ইজ গ্রেটার দেন কি, অসমোটিক প্রেশার, এটা এই কেসটা, এই দিকের কেসটা এখানে। আর সেকেন্ড কেসে এখানে সলিউশন প্রেশার ইজ লেস দেন অসমোটিক প্রেশার, এটা আমি আগেই বলেছি, এটার মধ্যে সলিউশন প্রেশার কি হয়, কম, এদিকে বেশি হয়। এখন আমি একটা একটা করে ডিসকাস করব। সবচেয়ে আগে আমি এই কেসটা পড়ি, ঠিক আছে? কেস 1-এ দেখো কি হচ্ছে, সবচেয়ে ফার্স্টে কি হচ্ছে, দেখো কেস 1-এ
আমি কি বলেছি, এই যে ইলেকট্রোডটা যেই মেটালের হবে ওই মেটালেরই কিন্তু সলিউশন হতে লাগবে, ঠিক আছে। তো দেখো আমি একটা জেনারেলাইজড একটা ওয়েতে বলছি, ধরো এম আমার কাছে মেটাল, জিঙ্কের মানে আমি এম ধরে নিলাম, যে কোনো কিছু হতে পারে এটা। এম মেটাল যদি হয়, এম মেটাল আস্তে আস্তে কি করছে, নিজে সলিউশন, দুটো ইলেকট্রন ছাড়ছে, ওইখানে জিঙ্ক দুটো ছেড়েছে। তো এখানে দেখো জেনারেলাইজড ওয়েতে আমি কি করব, এম আস্তে আস্তে কি করবে, এম এন পজিটিভ ধরে নাও, এন ক্যান বি এনি নাম্বার, ঠিক আছে। আমি জেনারেলাইজড ওয়েতে লিখছি, তাই এন যে কোনো নাম্বার হতে পারে। এত এই কি সলিউশন প্রেশার যখন বেশি হয় কি হয়, মেটাল আয়নে চেঞ্জ হয়, আর মেটাল যখন আয়নে চেঞ্জ হবে তখন কি হবে, ইলেকট্রন তো রিলিজ হবে, লস হবে ইলেকট্রনের। তো এন নাম্বার অফ ইলেকট্রন, দেখো যত এখানে চার্জ এন পজিটিভ, তো এতটাই ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার সেম হতে লাগবে। এখন দেখো এইটা হয়ে গেল আমার এই কেস। এই কেসে কি হচ্ছে, মেটাল চেঞ্জ হয়ে যাচ্ছে, মেটালেরই একটা আয়নে আর ইলেকট্রন ছাড়ছে, ঠিক আছে। তো যদি লস অফ ইলেকট্রনস হচ্ছে, এটাকে আমি কি বলবো, অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন মানেই তো লস অফ ইলেকট্রনস, তাই তো। আর কি বলবো আমি, হাফ অক্সিডেশন রিয়াকশন, কারণ এটা আধা, তো পুরোটা না, তো এদিক আধা এদিক আধা, তো হাফ হাফ মিলে ফুল, ঠিক আছে। এটা হাফ, এদিক হাফ, আর পুরোটা ফুল রিয়াকশন। তো দেখো হাফ অক্সিডেশন রিয়াকশন এটাকে লিখলাম, এটা হয়ে গেল আমার ফার্স্ট। এখন সেকেন্ড দেখো, এই কেসে কি হয়, আমি কি বলেছি, ওয়েট যেটা রডের যে ওয়েটটা, এটা কি হয়, কমে। ওয়েট অফ রড যেটা ইলেকট্রোড, তার কি ডিক্রিজ হয়, ওয়েট অফ রড ডিক্রিজেস। তোমরা যখন কপিতে লিখবে, আমি বারবার বলছি ডিক্রিজেস ইনক্রিজেস এরকম ভাবে লিখবে, হ্যাঁ। আমি যে শর্ট করে লেখার জন্য এরকম লিখছি, ওয়েট অফ রড ডিক্রিজেস, ঠিক আছে। এটা দুটো পয়েন্ট হয়ে গেল। এখন দেখো থার্ড পয়েন্ট যেটা, এইটা হলো গিয়ে এই যে এই দিকের যে পোটেনশিয়ালটা ফর্ম হলো, এদিকে একটা পোটেনশিয়াল ফর্ম হলো তো ইলেকট্রোডে, ঠিক আছে। তো এই ইলেকট্রোড পোটেনশিয়াল যে ফর্ম হলো, ইলেকট্রোড পোটেনশিয়াল ফর্মড ইন দিস কেস, এই কেসে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা ফর্ম হলো এইদিকে, ইজ কল্ড কি, অক্সিডেশন পোটেনশিয়াল। এইদিকে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা ডেভেলপ হলো, দ্যাট ইজ হোয়াট উই কল অক্সিডেশন পোটেনশিয়াল, ঠিক আছে। কারণ কি, কারণ এইখানে কি হচ্ছে, অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, ঠিক আছে। তার জন্য এইখানে যে পোটেনশিয়ালটা ডেভেলপ হলো এইদিকে, এটাকে বলা হয় অক্সিডেশন পোটেনশিয়াল, রাইট। এখন আমি ডিসকাস করব কেস 2। কেস 2 কি আমার, যখন সলিউশন প্রেশার ইজ লেস দেন অসমোটিক প্রেশার, ঠিক আছে। তো দ্য ফার্স্ট থিং দেখো, এখানেও আমি স্ট্যান্ডার্ড মানে আমি একটা জেনারেলাইজড ওয়েতে লিখাচ্ছি, তো আমি এম ধরে নিলাম, হ্যাঁ, যে কোনো মেটাল হতে পারে। তো দেখো এই কেসে কি, যখন অসমোটিক প্রেশার বেশি থাকে, আমি কি বলেছিলাম একটু আগে, টেন্ডেন্সি থাকে টু কনভার্ট, কি তখন কি কনভার্ট হয়, আয়ন কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়, নিজের কিতে, মেটালে। দেখো আয়ন কনভার্ট হলো মেটালে, আর যতটা এন পজিটিভ, তো তাই এন নাম্বার অফ ইলেকট্রনস ও গেইন করলো। আর এখন দেখো গেইন অফ ইলেকট্রনস মানে কি, রিডাকশন। তো আমি এটাকে কি লিখতে পারি, হাফ রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। এটা হয়ে গেল, ফার্স্ট পয়েন্ট ডিসকাস করলাম। আর এই কেসে কি হয়, ওয়েট অফ রড কি হয়, বাড়ে, তো ইনক্রিজ করে। এই কেসে ওয়েট অফ রড ইনক্রিজেস। আর থার্ড পয়েন্ট দেখো সেম, এটা নামটা কি হবে এখন, ইলেকট্রোড পোটেনশিয়াল। তো এখানেও ডেভেলপ হচ্ছে, কেন হচ্ছে, কারণ চার্জেসের সেপারেশন আছে, তাই ইলেকট্রোড পোটেনশিয়াল ফর্মড ইন দিস কেস ইজ কল্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে বলা হয়, এই দিকে ক্যাথোডে যে পোটেনশিয়াল ইলেকট্রোডে পোটেনশিয়ালটা ডেভেলপ হয়েছে ওইটাকে রিডাকশন পোটেনশিয়াল বলা হয়। আর অ্যানোডে যে পোটেনশিয়াল ডেভেলপ হয়েছে ওইটাকে কি বলা হয়,
অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে, এখন দেখো আমি কি, আচ্ছা আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, এই যে আমি এটা যে লিখেছি যে এম চেঞ্জ হয়ে যায় এটাতে, এটা কি হয় জানো, এটা খালি অল্প সময়ের জন্য, এটা একটু পরে দেখা যায় স্যাচুরেশন লেভেল ইয়ে, দেখো এম, এটার মানে কি, এম তো এন পজিটিভে যাচ্ছে, তো ধরো জিঙ্কের এক্সাম্পল নিলাম, জিঙ্ক কি হচ্ছে, জিঙ্ক অ্যাটম আস্তে আস্তে জিঙ্ক ডাই পজিটিভে সব সলিউশনে আসছে, একটা এমন সময় আসবে যে আর তো জিঙ্ক থাকবে না, তখন কি হবে, এই জন্য আমি এটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে লিখলাম। ঠিক আছে, মানে একটু সময়ের জন্য দেখা যায়, একটু পরেই আমি সল্ট ব্রিজ যখন দিয়ে দিই তখন তো নিউট্রালাইজ হয়ে যায়, তাই অল্প সময়ের জন্য এটা দেখা যায়, এটাও সেম, আমি ইকুইলিব্রিয়াম স্টেটে দুটোকেই দিলাম। ঠিক আছে, এখন দেখো এইটা হয়ে গেল আমার কি দুটো কেস, একটা অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা কি রিডাকশন পোটেনশিয়াল। দেখো এই দুটোই কিন্তু হাফ সেলের জন্য, কি এটা হাফ সেল, এটা হাফ সেল। এখন আমার কি, আমি কি করব, আমি পুরোটা সেল যখন আমি কানেকশন করছি, কানেকশন করার পরে আমার পুরোটা সেলের কি ইলেকট্রোড পোটেনশিয়াল হবে, এটাও তো ইম্পর্টেন্ট, আমার তো আধা আধা বের করলে লাভ নেই না, পুরোটাও তো আমার লাগবে, পুরো সেলেরটা কীরকম বের করব এটা দেখো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটার উপরে কিন্তু ম্যাক্সিমাম নিউমারিক্যালস আসে। এখন আমি যা পড়াবো এটার উপর দেখো, আমরা কি ডিসকাস করলাম এতক্ষণ, অক্সিডেশন পোটেনশিয়াল অ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল, রাইট। তো দেখো সিম্বলটাও আমি বলে দিচ্ছি, হ্যাঁ এখানে আমি আগে বলিনি তোমাদেরকে, অক্সিডেশন পোটেনশিয়াল এদিকে, তো এইদিকে যেই পোটেনশিয়ালটা ডেভেলপ হবে, দিস ইজ হোয়াট উই কল অক্সিডেশন পোটেনশিয়াল, অ্যান্ড অফ যেটা ওর ইয়ে থাকে, এটা হলো কি ইওপি, আমরা ইওপি দিয়ে ডিনোট করি, ওকে, ইওপি অক্সিডেশন পোটেনশিয়াল অফ ইলেকট্রোড। ঠিক আছে, তো দেখো এটা হয়ে গেল আমার ইওপি, আর এইদিকে আমার কি ফর্ম হচ্ছে, রিডাকশন পোটেনশিয়াল, তাই তো, রিডাকশন পোটেনশিয়াল, আর এটাকে আমি কি দিয়ে ডিনোট করছি, ইআরপি, রিডাকশন পোটেনশিয়াল ইলেকট্রোডে কত। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো আমি কি বললাম, এই দুটো কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা হাফ সেল, এটা একটা অক্সিডেশন হাফ সেল আর এটা রিডাকশন হাফ সেল, রাইট। এখন দেখো কথা হলো গিয়ে, যদি আমার পুরো সেলটার আমার যদি কি বের করতে লাগে, ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে লাগে, তাহলে আমি কি করব, এটা আর এটাকে প্লাস করে দেব, সিম্পল। ই সেল যদি আমার বের করতে লাগে, মানে টোটাল ইলেকট্রোড পোটেনশিয়াল অফ কি দ্য সেল, তাহলে আমি কি করব, এইটা আর এটাকে প্লাস করে দিব, অক্সিডেশন পোটেনশিয়ালকে আর কে প্লাস করে দিব, রিডাকশন পোটেনশিয়ালকে প্লাস করে দিলাম, এই দুটোকে যখন প্লাস করে দিব তখন কি হবে, আমার পুরোটা সেলের আমি ইলেকট্রোড পোটেনশিয়াল পেয়ে গেলাম, রাইট। এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা যে আমি লিখলাম অক্সিডেশন পোটেনশিয়াল, এটা কিসের, অ্যানোডের, তাই তো, আর এটা কিসের, ক্যাথোডের, খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আমি আরেকটা জিনিস তোমাদেরকে, ধরো কি দেওয়া, একটা ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া, ঠিক আছে, ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া, ধরো কি যে ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল যদি দেওয়া, আর আমাকে যদি বলে যে ওই হিসেবে কিন্তু ওই ইলেকট্রোডেরই রিডাকশন পোটেনশিয়াল বের করো, ধরো অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আর অ্যানোডেরই আমাকে বলছে রিডাকশন পোটেনশিয়াল বের করো, তাহলে আমি কি করবো জানো, ইওপি, সিম্পল, আর কিছু না, মনে রাখবে এইটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইআরপি, অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বারে বারে বলছি, দিস ফর্মুলাস আমি যেটা লিখছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, নিউমারিক্যালসে এইগুলোর অ্যাপ্লিকেশন অনেক বেশি, তো এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে নিউমারিক্যাল সলভ করতে গিয়ে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। তো ইওপি অক্সিডেশন পোটেনশিয়াল অফ এনি ইলেকট্রোড অফ, আমি বলছি বারে বারে ওই হাফ সেলেরই, কিন্তু অন্য হাফ সেল না, হ্যাঁ ওই ইলেকট্রোডেরই কি হবে, মাইনাস অফ কি রিডাকশন পোটেনশিয়াল, আমি বলছি ফর এনি হাফ সেল, ধরো এইটা ইওপি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইআরপি অফ দ্যাট হাফ সেল, ওই হাফ সেলেরই কিন্তু, অন্য না। দেখো আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো ইওপি
অফ কি, আমি কি বলছি, অফ অ্যানোড, ইওপি অফ অ্যানোড ইজ ইকুয়াল টু কি, মাইনাস অফ ইআরপি অফ অ্যানোড, কিন্তু ওই হাফ সেলেরই, এটা মনে রাখবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওই হাফ সেলেরই কিন্তু রিডাকশন পোটেনশিয়ালটা কি, আগে মাইনাস দিয়ে দিলে আমার এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখন কি করা যায়, আমি কি দেখলাম, ইওপি অ্যানোড ইজ ইকুয়াল টু মাইনাস ইআরপি অ্যানোড। তো আমি এই যে এটার ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করতে পারি, তো এটার মধ্যে চলো সাবস্টিটিউট করে দেখি কি হয়। ই সেল, কমপ্লিট সেলের যেটা ইলেকট্রোড পোটেনশিয়াল, এইটাকে আমি আগে লিখে দিচ্ছি, ঠিক আছে। ইআরপি ক্যাথোড, আর এইটার ভ্যালুটা আমি কি পেলাম, ইওপি অ্যানোড মাইনাস ইআরপি কি, অ্যানোড। খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ফর্মুলাটাই আমরা এনসিইআরটিতে যতগুলো আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকে আমরা এই ফর্মুলাটাই দিয়ে কিন্তু সলভ করি। আমি দেখিয়ে দিলাম কিরকম আসলো ফর্মুলাটা, ঠিক আছে। দেখো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, ই সেল, ধরো ই সেল, টোটাল আমার ই সেল যেটা, টোটাল সেলের যেটা আমার কি ইলেকট্রোড পোটেনশিয়াল কিরকম বের হবে, যদি আমি রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোডের কি দিয়ে মাইনাস করি, রিডাকশন পোটেনশিয়াল কিসের, অ্যানোডের। দেখো আমার একটা কারণ আছে যার জন্য আমি দুটাকেই কি রিডাকশন পোটেনশিয়াল হিসাবে আমি ফর্মুলাতে লিখলাম। কারণ কি জানো, কারণ আমরা রিডাকশন পোটেনশিয়ালের চার্টটা আমরা অলরেডি পড়ে এসেছি। আমি তোমাদেরকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যখন পড়িয়েছিলাম, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, বা মনে আছে তো, বারে বারে আমি ইনক্রিজিং অর্ডারে লিখিয়েছিলাম কিসের, রিডাকশন পোটেনশিয়ালের, ঠিক আছে। তার জন্যই আমি বললাম, কিন্তু আবার বলছি যে আমি এইটাকে অক্সিডেশন পোটেনশিয়াল, যে যদি কোয়েশ্চেনে ধরো অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া তাহলে তুমি ডাইরেক্ট পুট করতে পারলে, কিন্তু যদি আজকে রিডাকশন পোটেনশিয়াল ওয়াইজ তোমার বের করতে লাগে তখন এই ফর্মুলা ইউজ করে করতে হবে। কারণ কি, আমার কাছে রিডাকশন পোটেনশিয়ালের একটা চার্টই আছে। আমি অলরেডি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যখন পড়াচ্ছিলাম তখন আমি কিন্তু তোমাদেরকে ওই সিরিজটার মধ্যে কি বলেছিলাম, প্রত্যেকটা আয়ন কি ইনক্রিজিং অর্ডার অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাস যখন করবো আরও জিনিসটা ক্লিয়ার হবে। এখন ফর নাও তোমরা এই জিনিসটা জেনে রাখো। ফর এক্সাম্পল ধরো আমি এখানে লিখে দিচ্ছি, ধরো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে দেওয়া যে ইআরপি, হ্যাঁ আমি বলছি জাস্ট ইআরপি ধরো +2 ভোল্ট দেওয়া, ঠিক আছে, +2 ভোল্ট দেওয়া। যদি বলা যে আমার কাছে এত রিডাকশন পোটেনশিয়াল এত, তো বের করো যে তোমার কি অক্সিডেশন পোটেনশিয়াল কত হবে, অক্সিডেশন পোটেনশিয়াল কত হবে। সিম্পল, রিডাকশন পোটেনশিয়াল যদি দেওয়া একটা, তাহলে আমার অক্সিডেশন পোটেনশিয়াল -2, ঠিক আছে। এইটাই জাস্ট একটা মাইনাস সাইন যদি আগে দিয়ে দাও তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালকে রিডাকশন পোটেনশিয়ালে কি করা যায়, চেঞ্জ করা যায়। ওকে, তো ফর টুডেজ ক্লাস আজকে কি আমরা আজকে বেসিক্যালি কি নিয়ে পড়লাম, যে ইলেকট্রোড পোটেনশিয়াল কি হয়, কয় রকমের হয়, টোটাল সেলের যদি ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে লাগে আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করব, এন্ড এভরিথিং, ঠিক আছে। তো ইন আর নেক্সট ক্লাস উইল ডিসকাস মোর অ্যাবাউট দিস। আর আমি আগেই তোমাদেরকে ইন দ্য ভেরি ফার্স্ট 2-3 ক্লাসেস আই টোল্ড ইউ আ টার্ম SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে। উইল ডিসকাস অ্যাবাউট স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ওইটা কী হয়, কীরকম ওইটাকে স্ট্যান্ডার্ড রেখে কীরকম বাকিগুলো রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেট করা হয়েছে, এভরিথিং উইল ডিসকাস ইন আর নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।